নমস্কার, সুপ্রভাত সবাইকে। সকালের অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান রবি মাসে কবির গান। আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল অনেক দিন থেকে, সেই 25শে বৈশাখ থেকে সূত্রপাত। এখনও কিন্তু আমরা রয়েছি রবি মাসে কবির গানেই, কারণ আমরা মনে করি আমাদের অন্তর জুড়ে যিনি রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তার গান দিয়ে যখন সকালটা শুরু হয় তার একটা আলাদাই বিশেষত্ব, এবং এই সময়ের বাতাসও অন্য কথা বলে। তাই আমাদের এই অনুষ্ঠান এগিয়ে চলেছে বিভিন্ন শিল্পীর হাত ধরে, প্রত্যেক দিন সকাল গানে গানে শুরু হয়। আজকে কোনো বিশেষ বিষয় আমরা যাব না, আজকে শুধু গান শোনার পালা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একের পর এক তার লেখনী দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের আপামর জনতা, আপামর বিশ্ব, সব ক্ষেত্রেই তিনি এক অনবদ্য অনন্য নাম। এবং তার যে সৃষ্টি, সেই সৃষ্টির সাথে আমরা এগিয়ে চলি। প্রত্যেকটি সকাল আমাদের এই সময় তাকে নিয়েই সাজানো, তার সৃষ্টিগুলোকে দিয়ে সুন্দর করে সাজানো। আজকে শুধু গান শুনবো, আর আপনারা তো রয়েইছেন ওপারে, সবাইকে নিয়ে জার্নি শুরু করব। আজকে সকালে যিনি আমাদের গান শোনাবেন, আমাদের সঙ্গীত শিল্পী, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ প্রিয় পরিচিত মানুষ ডক্টর অংশু সেন। অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের এই সকালটাকে গানের সাথে তালে যারা ভরিয়ে তোলেন, আপনাদের ভীষণ প্রিয় পছন্দের মানুষজন, যন্ত্রসঙ্গীত শিল্পী অভিজিৎদা রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কুদা তবলায়, বিক্রমদা অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে সুরে গানে তালে ছন্দে এগিয়ে চলা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে সাথে গান দিয়েই আজকে যাত্রা শুরু করি সকালে। আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী দাদারা না থাকলে অনুষ্ঠান কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না। একদম একদম, মানে অভিজিৎদা, মৃগাঙ্কুদা, বিক্রম, তিনজন, এবং রিন্টু আছে, সবাইকে নিয়ে আমাদের একটা ক্যামেরা পার্সন রয়েছে, সবাই রয়েছে, সবাই মিলে সবাইকে নিয়ে একটা টিম ওয়ার্ক। এটা একদম মানে সবার অবদান এখানে অনস্বীকার্য। একদমই তাই। সবাইকে স্বাগত জানিয়ে সবাইকে নিয়ে আমরা যাত্রা শুরু করি গানে গানে। চরণ ধ্বনি রে শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার মন হরণ, বুঝি আমার মন হরণ, আসে গোপনে শুনি যেন চরণ ধ্বনি রে। পাবার আগে কিসের আভাস পাই, চোখের জলের গান ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। পাবার আগে কিসের আভাস পাই, চোখের জলের বাঁধ ভেঙেছে তাই গো, ভেঙেছে তাই। মালার গন্ধ এলো, মালার গন্ধ এলো, যারে জানি স্বপনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে। ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে, ওই যে তার চলার পথের কাছে, ওই যে ফুলের মালা হাতে ফাগুন চেয়ে আছে, ওই যে তার চলার পথের কাছে, ওই যে দিগঙ্গনার অঙ্গনে যে আজি ক্ষণে ক্ষণে
শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে, বুঝি আমার মনোহরণ, বুঝি আমার মনোহরণ, আসে গোপনে ওই শুনি যেন চরণ ধ্বনি রে, শুনি আপন মনে, ওই শুনি যেন চরণ ধ্বনি রে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি, এই সৃষ্টি বাংলা সাহিত্য এবং সংস্কৃতির এক অনবদ্য অবিচ্ছেদ্য অঙ্গ, এবং তার সৃষ্টি যেটা ছিল সেটা যেমন আনন্দে, তেমনি বিভিন্ন সময় মানুষের মনের যে বিভিন্ন ধারা প্রত্যেকটাতে ছিল, তার সাথে জুড়ে ছিল স্বপ্ন, তার সাথে প্রেম, পূজা, সমস্তটাই। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যখন সৃষ্টি আমরা বারে বারে শুনতে পাই, জানতে পারি, তাকে নতুন করে যেন উপলব্ধিতে ফিরে পাওয়া, এ এক অন্যরকম আঙ্গিকে শুরু প্রত্যেকটি সকাল। প্রত্যেকটি সকালেই তাই। দেখে প্রভাতী সঙ্গীত দিয়ে একটি গান শুরু করছি, এটি পূজা পর্যায়ে গান। যে থাকে থাক না দাঁড়ে, যে যাবি যা না পারে। যে থাকে থাক না দাঁড়ে, যে যাবে যা যা না পারে। যে থাকে থাক না দাঁড়ে, যে যাবে যা যা না পারে। যদি ওই ভোরের পাখি তোরি নাম যায় যে ডাকি, যদি ওই ভোরের পাখি তোরি নাম যায় রে ডাকি, একা তুই চলে যা
কবিগুরু আমাদের প্রাণের ঠাকুর, দেখো এই যে লেখাগুলো কত সুন্দর এবং মানুষের মনের কথা। তোমার মনের একটা অবারিত দ্বার রয়েছে, তোমার ইচ্ছে অনুযায়ী তুমি যা কিছু করতে পারো, সেটা তোমার মন যেমন চাইবে। গানই গানগুলোকে বুঝাচ্ছে, মানে আলাদা কথা দিয়ে গানের মানে মাধুর্য বা তার অভিব্যক্তি বোঝানোর দরকার নেই, গানই গানগুলোকে বুঝিয়ে দিচ্ছে। মানে এমন কথা সুর পাশাপাশি হাত ধরাধরি করে চলছে যে গানই গানটাকে বোঝাচ্ছে। এই কারণেই প্রাণের ঠাকুর হয়ে উঠেছেন তিনি। ওগো আমার প্রাণের ঠাকুর। এবং বহু মানুষ তাকে মেনেছেন জীবন দেবতা করে। এই যে তার সৃষ্টিগুলোর মধ্যে তার যে ছোট ছোট যে বিষয়গুলো তুলে ধরা, সেখানে যেরকম বৈচিত্র্য রয়েছে, তেমনি মানুষের মনের যে ধারা, সেই ধারাটা রয়েছে। মানুষের প্রাণের টানে, যে বলি না আমরা প্রাণের টানে ছুটে চলা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটি জিনিস যেন মর্মে উপলব্ধি করতে পারতেন। আর ঠিক সেভাবেই তার সৃষ্টির মধ্যে দিয়ে বিচরণ দেখতে পেয়েছি আমরা। সে কারণেই আমরা যেমন এই যে বলি না যে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় নেই, আমাদের জীবন জুড়ে সকাল থেকে রাত প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনের যে ধারা চলে, যেন প্রত্যেকটি সৃষ্টির মধ্যে সেই ধারা এক অদ্ভুত, মানে এক অবারিতভাবে অদ্ভুতভাবে সৌন্দর্যের সাথে তিনি রচনা করে গেছেন তার লেখনীর মধ্যে দিয়ে। ঠিক তাই, এই যে বিভিন্ন বিষয়ে তার যে মনোভাব, যে শান্তিনিকেতনে যে গ্রন্থটি আছে তার মধ্যে সমস্ত বিভিন্ন পর্যায়ে মানে সেগুলো লিপিবদ্ধ করা রয়েছে। যেমন এর মধ্যে সংশয়, আত্মার দৃষ্টি, প্রার্থনা, দেখা, শোনা, ভাঙা হাট, উৎসব শেষ, সঞ্চয় তৃষ্ণা, দিন, রাত্রি, প্রভাতে, পাওয়া, বিশ্বব্যাপী, মৃত্যু ও অমৃত, স্বভাবকে লাভ, অহং, নদী ও কুল, আশ্রয়, তপবন, ছুটির পর, মুক্তি, মুক্তির পথ, বিভিন্ন যে বিভিন্ন তার ধারণা, সেগুলো এক একটা যেন শুধুমাত্র লেখা না, এক একটা লেখাই যেন এক একটি গান। তো আমি পরের গানটি গাইছি, তার থেকে আমি তার আগে একটুখানি আমি বলে নিতে চাই যে এই গানটির যে বৈশিষ্ট্য বা যে মূল কথা, যে টেক হোম মেসেজ, তার গানের যে তিনি শান্তিনিকেতনে দ্রষ্টা উপপর্যায় যে লেখনীটা রয়েছে, সেখান থেকে একটুখানি পাঠ করে আমি তারপরে গানটির দিকে যাচ্ছি। যে অন্তরকে বাইরের থেকে আক্রমণ থেকে বাঁচাতে উনি বলেছেন যে থেকে থেকে ঘোরতর কর্মসংঘাতের মাঝখানেই নিজের অন্তরকে নির্লিপ্ত বলে অনুভব করো। এইরকম ক্ষণে ক্ষণে বারংবার উপলব্ধি করতে হবে। খুব কোলাহলের ভিতর থেকে একবার চকিতের মতো দেখে নিতে হবে সেই অন্তরের মধ্যে কোনো কোলাহল পৌঁছচ্ছে কিনা। সেখানে শান্ত, স্তব্ধ, নির্মল, না কোনো মতেই সেখানে বাহিরের কোনো চাঞ্চল্যকে প্রবেশ করতে দেব না। এই যে আনাগোনা, লোকলৌকিকতা, হাসি খেলার মহজনতা, এর মধ্যে বিদ্যুৎ বেগে একবার অন্তরের অন্তরে ঘুরে এসো, দেখে এসো সেখানে নিবাত নিষ্কম্প প্রদীপটি জ্বলছে। অনুত্তরঙ্গ সমুদ্র আপন অতল স্পর্শ গভীরতায় স্থির হয়ে রয়েছে। শোকের ক্রন্দন সেখানে পৌঁছয় না, ক্রোধের গর্জন সেখানে শান্ত। এবারে অশ্রু নদীর সুদূর পারে গানটি আমি গাইছি, মানে কথাগুলির সাথে লেখাটি কিরকম মিল আমরা গানটা গাইতে গাইতে অনুধাবন করতে পারবো। অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। নিজের হাতে
সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে, অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। একদমই তাই, কত সুন্দরভাবে রিলেট করে যায় বিষয়গুলো। একদমই ইনি তাই। একজন দার্শনিকও তো, মানে এই যে তাদের যে দর্শন, তার যে দর্শন সে এক অনবদ্য দর্শন। ঠিক তাই, এ কারণে তার সৃষ্টিগুলো দেখো কত অনবদ্য, একদম। অসাধারণ। ঠিক। এবং এই যে যে স্তবকটা আমরা শুনলাম এর আগেই, এবং তার সাথে গান, প্রত্যেকটা জিনিসকে এত সুন্দর করে উনি তুলে ধরেছেন, যেটা খুব সহজে মানুষের মনকে ছুঁয়ে যেতে পারে। একদম ঠিক তাই। একদম। আজকে তো গানই শুনবো শুধু, আজকে আমার গান শোনার দিন। এরপরে কি শোনাবে? এরপরে বিচিত্র পর্যায়ে একটি গান শোনাচ্ছি, কিন্তু সেখানেও কিন্তু তার একটা প্রাসঙ্গিকতা আছে, যে অরূপরতন বা রাজা নাটকে যে উনি যে মূল বক্তব্যটা যে গানটির মধ্যে ফুটে উঠেছে তা প্রথমে একটু পাঠ করে তারপর গানে যাচ্ছি। বেশ, চল। তো রাজা নাটকের প্রথমে যে ভূমিকায় লেখা ছিল, সুদর্শনা রাজাকে বাহিরে খুঁজিয়াছিল, যেখানে বস্তুকে চোখে দেখা যায়, হাতে ছোঁয়া যায়, ভাণ্ডারে সঞ্চয় করা যায়, যেখানে ধন জন খ্যাতি, সেইখানে সে বড়মাল্য পাঠাইয়াছিল। বুদ্ধির অভিমানে সে নিশ্চয় স্থির করিয়াছিল যে বুদ্ধির জোরে সে বাহিরেই জীবনের সার্থকতা লাভ করিবে। তাহার সঙ্গিনী সুরঙ্গমা তাহাকে বলিয়াছিল, অন্তরে নিভৃত কক্ষে যেখানে প্রভু স্বয়ং আসিয়া আহ্বান করেন, সেখানে তাহাকে চিনিয়া লইতে হইবে, নইলে যারা মায়ার দ্বারা চোখ ভোলায় তাহার দিকে রাজা বলিয়া ভুল হইবে। সুদর্শন এই কথা মানিল না। সে সুবর্ণের রূপ দেখিয়া তাহার কাছে মনে মনে আত্মসমর্পণ করিল। তখন কেমন করিয়া তাহার চারিদিকে আগুন লাগিল। অন্তরে রাজাকে ছাড়িতেই কেমন করিয়া তাহাকে লইলিয়া বাহিরে নানা মিথ্যা রাজার দলে লড়াই বাঁধিয়া গেল। সেই অগ্নিদাহের ভিতর দিয়া কেমন করিয়া আপন রাজার সহিত তাহার পরিচয় ঘটিল, কেমন করিয়া দুঃখের আঘাতে তাহার অভিমান ক্ষয় হইল, এবং অবশেষে কেমন করিয়া হার মানিয়া প্রাসাদ ছাড়িয়া পথে দাঁড়াইয়া তবে সে তাহার সেই প্রভুর সঙ্গ লাভ করিল, যে প্রভু সকল দেশে সকল কালে সকল রূপে আপন অন্তরের আনন্দ রসে যাহাকে উপলব্ধি করা যায়, রাজা নাটকে তাহাই বর্ণিত হইয়াছে। পরের গানটি হলো চোখ যে ওদের ছুটে চলে। চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের ছুটে চলে গো, চোখ যে ওদের ধনের বাটে মানের বাটে রূপের হাটে, দলে দলে গো, চোখ যে ওদের। দেখবে বলে করেছে পান, দেখবে কারে জানে না মন, দেখবে বলে করেছে পান, দেখবে কারে জানে না মন। প্রেমের দেখা দেখে যখন চোখ ভেসে যায় চোখের জলে গো, চোখ যে ওদের।
ডাকিস না রে আমি যাব খেয়ার ঘাটে অরূপ রসের পারাবারে উদাস হাওয়া লাগে পালে পারের পানে যাবার কালে উদাস হাওয়া লাগে পালে পারের পানে যাবার কালে চোখ দুটো রে ডুবিয়ে যাব অকুল সুধা সাগর তলে গো চোখ যে ওদের ছুটে চলে গো চোখ যে ওদের ধনের বাটে মানের বাটে রূপের হাটে দলে দলে গো চোখ যে ওদের ছুটে চলে গো চোখ যে ওদের। বাহ, গান আমরা শুনবো নিশ্চয়ই, আরো গান কথা সবকিছু নিয়ে ফিরবো। সময় বলছে একটু থামতে হবে, একটা বিরতি নিচ্ছি, বিরতির ওপারে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন রবি মাসে কবির গান। এবং আজকের যে গান আমরা শুনছিলাম, আমরা আবার সেই গানেই ফিরবো, গানে যাবো। এবার কি শোনাচ্ছেন? এবার এবারে প্রেম পর্যায়ের গান শোনাই। রবীন্দ্রনাথ ঠাকুর যখন সৃষ্টি বিভিন্ন পর্যায়ের গান তো রয়েছে, তবে হ্যাঁ প্রেম প্রেম আছে বলেই তার জীবন জুড়ে এত সুন্দর কিছু সৃষ্টি রয়েছে প্রেম নিয়েও। তবে এবার শুনি। প্রেম এবং পূজা অনেক সময় এক হয়ে মিলে গেছে। এটি প্রেম পর্যায়ে সাপমোচনে অরুণেশ্বরের গলায় গানটি আছে। জাগরণে যায় বিভাবরে আখি হতে ঘুম নীল হরি কে নীল হরি মরি মরি জাগরণে যায় বিভাবরে যারো লাগি ফিরে একা একা আখি পিপাসিত নাহি দেখা যারো লাগি ফিরে একা একা আখি পিপাসিত নাহি দেখা তারি বাঁশি ওগো তারি বাঁশি তারি বাঁশি বাজে হীরা ভরে মরি মরি জাগরণে যায় বিভাবরে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানে এই হীরা ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে এই হীরা ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে ছায়া দোলে দিবানি সে ধরে মরি মরি জাগরণে যায় বিভাবরে আখি হতে ঘুম নীল হরি কে
এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এ তো শুধু কথা এবং সুর নয়, এর মধ্যে কিন্তু রয়েছে দর্শন, আবেগ এবং মানবিকতা বোধ, সবটা জুড়ে রয়েছেন মানব প্রেম এবং একসাথে জীবন দেবতার সাথে, হ্যাঁ, একদম বিশ্ব দেবতার যে একটা যে মিলন, যে আকুতি, সেই গানটার কথাগুলোর মধ্যে ছত্রে ছত্রে কিন্তু প্রতিফলিত হচ্ছে। যদিও সাতমোচনে অরুণেশ্বর কমলিকার যে গান, যে মধ্যে যে যে মিলন বিরহ, সেই গানটার সূত্রে গানটা রচিত, কিন্তু এর মধ্যে কিন্তু এটা আধ্যাত্মিকতার প্রতিফলন প্রতিটি ছত্রে ছত্রে কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা। একদমই তাই। রয়েছেন কোনো বন্ধুও পারে। নমস্কার, সুপ্রভাত। আজ নমস্কার। কবিপক্ষের আসলে শ্যামশালিকা এবং শিল্পীকে দুটি গানের অনুরোধ জানাচ্ছি। কে বলছেন আপনি? শুনতে পাই ভালো হয়। হ্যাঁ, আমি দর্শনা থেকে বৈজয়ন্তী বিশ্বাস বলছি। বৈজয়ন্তী দি, বহুদিন পর কথা হচ্ছে। এই পাই না তো, এখন তো সব আপনার পাওয়া খাওয়ারের ব্যাপার রয়েছে না। আচ্ছা, দুটো গানের অনুরোধ জানাবো, যদি সম্ভব হয় তাহলে শোনাবেন। একটি হচ্ছে রবীন্দ্রনাথের সুরের গুরু দাও গো সুরের দীক্ষা, মোরা সুরের কামাল এই আমাদের ভিক্ষা। এটা তো রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে বলছি। আরেকটি গান হচ্ছে বনানী ঘোষের প্রখ্যাত শিল্পী কণ্ঠে গীত, যা হারিয়ে যায় তা আলেলে বসে রইব কত আর পারি মেয়েরা জাগতে হেনার ভাবতে অনেকবার। এবং এটি আর্জি করে মানে প্রতিজন মহিলা চিকিৎসক তার যে শ্রদ্ধা জানাতেও এই গানটি গান যদি শোনান তাহলে ভালো। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। খুব সুন্দর করে অনুরোধ এবং সঙ্গে এক আবেদনও রয়েছে। আবার একটি প্রেমের গানে চলে যাই। হ্যাঁ, চলুন। কেন সারা দিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে, কেন সারা দিন ধীরে ধীরে চলে গেল বেলা, রেখে মিছে খেলা, ছাপ দিয়ে বড় আলো নিরে, অকুল ছানিয়ে চাপাও তানিয়ে, এসে দে চলো ঘরে ফিরে, কেন সারা দিন ধীরে ধীরে। নাহি জানি মনে কি বাসিয়া, পথে বসে আছে কে আসিয়া, নাহি জানি মনে কি বাসিয়া, পথে বসে আছে কে আসিয়া, কি কুসুম বাসে আগুন বাতাসে, কি কুসুম বাসে আগুন বাতাসে, হৃদয় দিতেছে উদাসিয়া, চল রে খ্যাপা বাতাসে, সাথে নিয়ে সে উদাসী রে, কেন সারা দিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে, কেন সারা দিন ধীরে ধীরে। প্রত্যেকটি গান দেখো একেবারে কত সুন্দরভাবে যেন গাথা, সুরের মানে বলে না, সুরের সুতোর সাথে
ঠিক, সুর আর কথা হাত ধরাধরি করে চলছে, মানে একটা গান পড়লেই মনে হয় যেন আমার মনের কথাটি উনি ব্যক্ত করেছেন, মানে প্রতি মুহূর্তে, কেন দিন রাত্রি সমস্ত বদলায়, কাল বদলায়, সময় বদলায়, যুগ বদলায়, কিন্তু মানুষের মনের যে ভাব, চিরন্তন ভাব, সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকলে বেসিক যে আমাদের মনের ভাব, সেটা কিন্তু পরিবর্তিত কখনো হয় না। সেই মনের ভাবটি রসদ কিন্তু আমাদের প্রতিফলন করার জন্য গানের সাহায্য দরকার। এই গানের কথাগুলোর মধ্যে যেন আমাদের মনের ভাবগুলো লুকিয়ে রয়েছে। একদমই তাই। দেখো, মানুষের জীবন বিভিন্ন সময় বিভিন্ন অনুভূতির ইশারা সমস্তটাই চলতে থাকে মনের মধ্যে, এবং মানুষ জীবন যখন অনুভূতি, আবেগ এগুলো ছেড়ে তো মানুষ জীবন নয়। ঠিক, একদমই তাই। এবং সেই মনের সূক্ষ্ম অনুভূতিগুলো যেন প্রতিটি মুহূর্তে যে আমাদের সুখ দুঃখ, সে সুখ দুঃখ, বিরহ থাকতে পারে, আনন্দ থাকতে পারে, লাভ ক্ষতি, কলহ কোলাহল, ঈর্ষা ক্ষুদ্রতা, সব কিছুর ঊর্ধ্বে কিন্তু উনি এমন একটা জগতের সন্ধান দিয়ে গেছেন। তার জন্য যদি একটি করে গানও যদি আমরা একটা দিন যদি ঠিকমতো পড়ি, পাঠ করি, এই পাঠ করলে কিন্তু অনেকখানি আমাদের জীবনের রসদ আমরা খুঁজে পাবো। সেটাই ভালো মতো পড়ে বুঝে আত্মস্থ করে সেটা যদি আমরা কাজে লাগাতে পারি জীবনে, তাহলে কিন্তু অনেকখানি। প্রত্যেকটা দিন আমাদের এই যে রবীন্দ্র যাপন যদি বলি, আমাদের সত্যিই তাই, যেভাবে জীবন জুড়ে রয়েছে, অন্তর জুড়ে রয়েছে তার সৃষ্টিগুলো, তার কথাই যদি বলি, আমাদের বেশি করে না আরও রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে জানা উচিত, পড়া উচিত প্রত্যেকের। বিভিন্ন প্রজন্মের মানুষ এই কারণেই একেবারে মনে প্রাণে অন্তর থেকে তাকে খুঁজে পান তার লেখার মধ্যে দিয়ে, অনুভূতির মধ্যে দিয়ে, আবেগগুলোর মধ্যে দিয়ে। প্রত্যেকটা মানুষের সাথে খুব সুন্দরভাবে তার সৃষ্টি একেভাবে ওতপ্রোতভাবে জুড়ে আছে। তাই তো এত বিশ্বজোড়া তার গ্রহণযোগ্যতা আমাদের মনে প্রাণে। ঠিক, কি শোনাবে এবার? এবার একটি প্রকৃতি পর্যায়ের গান গাই। এখন তো গরমের মধ্যে একটুখানি বৃষ্টির আভাস দিতেই আসে, আমাদের মনে একটু শান্তি হয়। তো রবীন্দ্রনাথের গানগুলো পড়লেও কিন্তু ছবিগুলো ভেসে ওঠে। সুতরাং সেই গানটির মধ্যে দিয়ে এই গরমের মধ্যে একটুখানি বর্ষার ছোঁয়া আনার চেষ্টা করি। চলো। পূব হাওয়াতে দেয় দোলা, আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা, হৃদয় নদীর কুলে কুলে জাগে লহরী, মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা।
যাবে রসের বানে আজ বিভাবরী মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি, এই যে প্রকৃতি পর্যায়ের গান, এটা কি শুধুই পর্যায়? কবিগুরুর প্রেম বিভিন্ন ঋতু অবলম্বনে সাধারণত দেখা যায় এই প্রকৃতি পর্যায়ের গানগুলো রচনা, কিন্তু তার বাইরেও কিন্তু যদি বলি কবিগুরুর যে সৃষ্টি, সেই সৃষ্টির কথা দিয়ে যে এই যে কবিগুরু প্রেমের কথা বলেছেন, প্রকৃতি প্রেমের কথা বলেছেন, সেই প্রকৃতির প্রতি তার ভালোবাসা তার অন্তরে মজ্জায় যেন একেবারে সিঞ্চিত হয়েছে, তাই তিনি এত অপূর্ব সুন্দরভাবে প্রকৃতির রূপ তুলে ধরেছেন। পূজা এবং প্রেম পর্যায়ের গান যদি এক বিশেষ মাত্রার হয়ে থাকে, প্রকৃতি পর্যায়ের যে গান সেটা বলা চলে তার ভিত, সেটা বললেও খুব একটা ভুল হয় না। বিশ্বব্যাপী কবির প্রেম, প্রত্যেকটি জিনিসকে তিনি অন্তর থেকে ভালোবেসেছেন। প্রকৃতির যা কিছু সৃষ্টি, সেই সৃষ্টিকে তাই তিনি অন্য রকমভাবে দেখেছেন, তাই তো তার লেখার মধ্যে দিয়ে সেই ভাবধারা ফুটিয়ে তুলেছেন তিনি। ঠিক তাই। অপূর্ব এক রচনা সৃষ্টি যদি বলি, প্রত্যেকটি পর্যায়ে দেখো আলাদা আলাদা এক বিশেষত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা পর্যায়ের সাথে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত। প্রেমের সাথে পূজা, বিচিত্র সব একসাথে কিন্তু হাত ধরাধরি করে চলছে। তার কারণই বোধহয় এটা, দেখো এই যে পূর্ণতা থেকে যেটা জন্ম নেয় সেটা হলো আমরা বলি পূজা, আর পূজা পূর্ণতা কখন? প্রেম থাকবে তখন আসবে পূর্ণতা। একদমই তাই। তার সাথে সাথে যদি বলি প্রকৃতি, যাতে আমরা বসবাস করি, সেখানেও আমরা সৌন্দর্য দেখতে পাই, প্রেমে পড়ি বলেই কিন্তু সেটা আমাদের কাছে এত সুন্দর বসবাসযোগ্য। রবীন্দ্রনাথ প্রকৃতি যখন বিভিন্ন প্রকৃতিতে বিভিন্ন রঙের সাজ উনি পরিধান করতেন, কেননা যে প্রকৃতির সঙ্গে যদি নিজেকে না মেলাতে পারতেন উনি বলতেন তাহলে কি করে প্রকৃতিকে আহ্বান জানাবেন। সেই বসন্তের সময় বাসন্তী রঙের, বর্ষার সময় নীল রঙের বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তিনি প্রকৃতিকে আহ্বান করতেন। মানে কতভাবে প্রকৃতির মধ্যে মিশে যেতে হয়, তবেই তাকে এরকমভাবে আহ্বান করা যেতে পারে। একদম। হ্যালো, কেউ আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শ্যামল ঘোষ বলছি, জয়দিলে হাওড়ার থেকে। অনেক স্বাগত আপনাকে, বলুন। আমি বলছিলাম যে আমরা শুনছি, বলুন। হ্যাঁ, বলছিলাম যে ওনাকে একটা গানের রিকোয়েস্ট আমি করতে চাই, আকাশ হতে খসলো তারা। বেশ, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। ঠিক আছে, এই গানটি আমি গাই, এটা শরতের গান, কিন্তু এটা আমি গিয়ে শোনাচ্ছি। আকাশ হতে খসলো তারা। এটি আবার অরূপরতনেরও গান, আবার শরৎ ঋতুরও গান। আকাশ হতে খসলো তারা, আকাশ হতে খসলো তারা, আকাশ হতে খসলো আধার রাতের পথহারা, আধার রাতের পথহারা, আকাশ হতে খসলো তারা, আকাশ হতে খসলো।
প্রভাত তারে খুঁজতে যাবে ধরার ধুলায়, ধরার ধুলায় খুঁজে পাবে, প্রভাত তারে খুঁজতে যাবে ধরার ধুলায়, ধরার ধুলায় খুঁজে পাবে। তৃণে তৃণে শিশির ধারা আকাশ হতে খসলো তারা, আকাশ হতে খসলো। দুঃখের পথে গেল চলে নিভলো আলো, মরলো জ্বলে। দুঃখের পথে গেল চলে নিভলো আলো, মরলো জ্বলে। রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে, মিলিয়ে নেবে ভালোবেসে। রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে, মিলিয়ে নেবে ভালোবেসে। দুঃখ তখন হবে সারা, আকাশ হতে খসলো তারা, আকাশ হতে খসলো। আধার রাতের পথ হারা, আধার রাতের পথ হারা, আকাশ হতে খসলো তারা, আকাশ হতে খসলো। এখানে উনি বলছেন রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে ভালোবেসে, মানে রবি কি সেই রবীন্দ্রনাথই তো? রবির আলো নেমে এসে, একদমই একদমই তাই। এই যে দেখো, এই যে ঋতুর রঙ্গ যদি বলি, ঋতুর রঙ্গ, আমরা ঋতুর যে কত রকম রং, বর্ণ, গন্ধ, সৌন্দর্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সৃষ্টি, তার হাত ধরে আমরা আরও বেশি চিনেছি, তার প্রত্যেকটা অনুভূতিকে আমরা বুঝেছি। সে শুধুমাত্র তার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের নতুন করে ভালোভাবে আরও চিনিয়েছেন প্রত্যেকটি সৌন্দর্যকে। ঋতুর যে সৌন্দর্য, ঋতুর প্রতি যে ভালোবাসা, সেটা জেনেছি বোধহয় সত্যি তার এই সৃষ্টিগুলোর মধ্যে দিয়ে। আমাদের নতুন করে ভাবিয়েছেন, একটা ছোট্ট ছোট্ট বিষয়গুলোকেও কত সুন্দর করে তুলে ধরেছেন তিনি। তাই তো আমরা দেখতেও শিখেছি এক অন্য চোখে। প্রকৃতি আমাদের কাছে এত সুন্দর, ঋতুর রং এত বর্ণময়। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি বাগডোগরা থেকে বলতেছি, শিলিগুড়ি বাগডোগরা। অনেক স্বাগত আপনাকে, বলুন। হ্যাঁ, আপনাদের এই গানটা শুনতেছি যে আপনাদের যে ইসের মধ্যে আসতেছে। আমি একটা বাংলা গান শুনতে চাচ্ছিলাম, হেমন্ত। এটা না রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আমাদের। আপনার যদি কোনো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে গান, সেই গানের অনুরোধ থাকে, এই অনুষ্ঠানে সেই গানের অনুরোধ করতেই পারেন। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। আবার একটি প্রকৃতি পর্যায়ের গানে যাই, বর্ষা। দাদা, আমরা যাব আবার প্রকৃতি পর্যায়ে, এবং এই সময়টা এত সুন্দর একটা সময়। কালকে থেকে বৃষ্টির আভাসটা আমরা পেয়েছি, মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, আমরা থাকবো, এই আবেশেই থাকবো। তবে নিয়ে নিচ্ছি একটা বিরতি, বিরতির পর আবার ফিরছি গানে। আপনারাও সঙ্গে থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম। আপনারা দেখছেন রবি মাসে কবির গান। আজকে একেবারে আমরা শেষ অধ্যায়ে পৌঁছে গেছি, তাই সরাসরি গানে যাব। কি গান শোনাবে আজ? হ্যাঁ, আমরা এই আপনার যে আলোচনা হচ্ছে, আজকে আমরা অনেকক্ষণ গান শুনছি, এটাই আমাদের মানে একেবারে শেষ অধ্যায়। কি শোনাচ্ছ? হ্যাঁ, আবার একটু বর্ষার গানেই যাই। একটু বর্ষা তো
একটা আভাস তো পেয়েছি আমরা, বর্ষার আভাস। অবশ্য আমরা বর্ষার কথা বলতে বলতে বিরতিতে চলে গেছিলাম। ঠিক, যাই। আজি হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজি হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজি হৃদয় আমার যার পাইনি দেখা তার উদ্দেশ্যে ভেসে ভেসে, আজি হৃদয় আমার। বাঁধন ভোলে হাওয়ায় দোলে যায় যায় সে বাদল মেঘের কোলে রে, বাঁধন ভোলে হাওয়ায় দোলে যায় যায় সে বাদল মেঘের কোলে রে, বাদল মেঘের কোলে কোলে রে, বাদল মেঘের কোলে কোলে। কোন সে অসম্ভবের দেশে হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজি হৃদয় আমার। সেথায় বিজান সাগর কুলে, শ্রাবণ ঘনায় শৈল মূলে, সেথায় বিজান সাগর কুলে, শ্রাবণ ঘনায় শৈল মূলে, রাজার পুরে তমাল গাছে নূপুর নূপুর শুনে ময়ূর নাচে রে, রাজার পুরে তমাল গাছে নূপুর নূপুর শুনে ময়ূর নাচে রে, নূপুর শুনে ময়ূর নাচে রে, নূপুর শুনে ময়ূর নাচে। সুদূরতে বাংলার শেষে হৃদয় আমার যায় 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 যে ভেসে, আজি হৃদয় আমার যার পাইনি দেখা তার উদ্দেশ্যে ভেসে ভেসে, আজি হৃদয় আমার। এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ঋতু ধরে ধরে যদি বলি, সে গানের রচনা প্রকৃতি যে পর্যায়ের গানে, শুধু কি তাই? যদি একটু তলিয়ে শোনা যায় গানগুলো, বোঝা যায় যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার যে ভালোবাসা, প্রকৃতির প্রতি প্রেম, সেটাকে কিন্তু সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। প্রেমের মধ্যে, পূজার মধ্যে, বৈচিত্র্যের মধ্যে এবং বিশ্বের মধ্যে। অদ্ভুত তার এই রচনা শৈলী। সত্যি দেখো, এই যে প্রকৃতির, আমরা সবাই দেখছি বৃষ্টি পড়ছে, আমরা দেখছি যে এই যে ঋতুর পরিবর্তন, আমরা দেখছি যে প্রত্যেকটা সময়, এই যে একটু আগে কথা হচ্ছিল, প্রচণ্ড একেবারে দাবদাহ, কীরকম রোদ্দুরের তাপ, তারপরে বৃষ্টি নেমে এলো, এবং সেই সময় যে ময়ূরের যে নাচ, পেখম তুলে একটা স্নিগ্ধ সুন্দরভাবে যে তার খুশিতে নাচ করা, এটা তো আমরা অনুভূতিতে পাই শুধুমাত্র এই গানগুলো শুনলে আরো বেশি করে। হ্যাঁ, যেমন দারুণ অগ্নিবাণের পরে হৃদয় আমার নাচে আজকে ময়ূরের মতো নাচে, একদমই তাই। মানে দাবদাহের দারুণ অগ্নিবাণের পরে যদি সেই দাবদাহের পরে যে মেঘের কোলে কোলে যায় রে জ্বলে বকের বাঁধি, এই গানগুলো মানে মনে হয় যে একবারে কন্ট্রাস্ট, মানে যেন হচ্ছে একটা তৃষ্ণা নিবারণ করছে, গানগুলোই আমাদের মনে তৃষ্ণা নিবারণ করছে। সত্যি তো তাই, কারণ আমরা অনুভূতিতে পাই। এই যে এখানে বসে আছি, কিন্তু দেখো গানের কথায় যে মনের মধ্যে এক অন্যরকম আবেশ কিন্তু তৈরি হলো। একদমই তাই, অনুভূতি কিন্তু মানুষের মূল। আর আমরা যদি বলি যে অনুভূতিতেই আমরা ফিরে পাই, সবকিছু তো সম্ভব নয় সামনে থেকে দেখা, সামনে থেকে বোঝা, এটা মনের চোখ, মনের অনুভূতি।
এক অন্য ধারা একদমই তার তাই। সৃষ্টির মধ্যে দিয়ে আমরা ফিরে পেয়েছি, আমাদের মনকে মুগ্ধ করেছে। ঠিক। চলো গানে যাই। আবার এটি প্রেমের পর্যায়ে গান গাই, এটি অরূপ রতনের গান, মুক্তছন্দে গাইছি, তালেও গাওয়া যায়। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় উতলায় আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি ও? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, তুমি সাধ করে নাথ ধরা দিয়ে আমার রং বক্ষে নিও। এই হৃদ কমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরে আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। বাবা, একেবারে অন্যরকম এক অনুভূতির যেন জায়গায় এখানে চলে গেল। ঠাকুরদার সাথে রাজার কথোপকথন চলছে। ঠাকুরদা তখন আধ্যাত্মিকতার শেষ সময় পৌঁছেছেন, সেখানে রাজার সাথে তার কথোপকথন চলছে। এবং দেখো এই যে প্রেম পর্যায়ের গান যেটা বলছি, প্রেম পর্যায়ের গানগুলো কিন্তু এক অদ্ভুতভাবে মনস্তাত্ত্বিক এবং দার্শনিকভাবে বিশ্লেষণ করেছেন কবিগুরু। ঠিক তাই। তার এই যে অদ্ভুত একটা ধারা, এই জন্যই বোধহয় আমাদের মনের এত কাছের। একদম তাই। আর প্রত্যেকটা সময় এই যে গানটা তুমি ধরলে, একটু আগে এক অন্যরকম অনুভূতি ছিল, মুহূর্তের মধ্যে অনুভূতির এক Change হয়ে অন্য গেল। স্তর ঠিক তাই। সম্পূর্ণ। এই যে একটা মনের মধ্যে বিচরণ, এই যে মানুষের অনুভূতিগুলোর বিচরণ, তিনি খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে গেছেন ঠিক তাই। এবং সেভাবেই তুলে ধরেছেন তার লেখনীতে। আর মনে হয় যে মনের কথাই উনি ব্যক্ত করছেন, আমাদের মনের কথাগুলোই মানে গানের মধ্যে, রচনার মধ্যে, কবিতার মধ্যে ফুটে উঠেছে। এই কারণেই তো মনের যে ধারাই হোক, সব ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সৃষ্টিকে ফিরে পাই। ঠিক, একদমই তাই। আগেও যেমন, আগে এখন যাই বলো, বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে যদি বলি, এখনকার যে জেনারেশন তারা কিন্তু শোনে এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, তাদের শিক্ষাটাও চর্চাটাও ভালোবেসে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে। তার মধ্যে এটা অবশ্যই বলতে চাই যে প্রত্যেকটি মন অনুভূতির আলাদা রকম স্তর তো থাকে এবং প্রত্যেকেই সেটা ফিল করে। তার জন্যই বোধহয়
এত ভালোবেসে তারা রবীন্দ্রসঙ্গীত ঠিক। গানটাকে গায়, ভালোবাসা নিয়ে এগিয়ে চলে। আসলে যত বয়স বাড়ে তখন তার অর্থের মানেগুলো চেঞ্জ হতে থাকে। আসলে রবীন্দ্রনাথ বলেই তো গিয়েছিলেন যে আমার গান গাইতেই হবে সব কিছুতে, যা কিছুই তার স্থায়ী হোক বা না হোক, গানটা কিন্তু তার চিরস্থায়ী হবে, এই কথা উনি বলেই গিয়েছিলেন। তিনি জানতেন, তিনি উপলব্ধিতে বুঝেছিলেন। আজকে দেখো তাই হচ্ছে। তাই একেবারে তিনি এক ওই যে বলে না যে মনস্তত্ত্ববিদ হয়তো কিছু মানুষ হন, কিন্তু অনেকের এটা একটা যেন একেবারে শক্তি ভেতরে এক বলেছিল বাংলাদেশকে আমার গান গাওয়াবই, যতই আমার গান নিয়ে তখন অবমাননা, তার গান নিয়ে অবমাননা বা লঘুচালের লোকে সমস্ত গ্রহণ করেছিল বা তাকে অপমান করেছিল, কিন্তু উনি বলে গেছিলেন বাংলাদেশকে আমি আমার গান গাওয়াবই, আমার গান গাইতেই হবে সব কিছুতেই। এত বড় তার দৃঢ় আত্মপ্রত্যয় ছিল ওনার। তিনি তো জানেন তার যে সৃষ্টি, সেই সৃষ্টির বাইরে কিছু নয়, সমস্ত জায়গায় দেখো আমি যদি বলি এই যে মানুষ, একটু আগে আমরা যেটা বলছিলাম যে মানুষের মনের যে ধারা, সেটা তো মানুষ জীবন যখন আছে, যত দিন আছে, সেই ধারাটা থাকবেই। তার লেখায় তো সেই জিনিসগুলোই ফুটিয়ে তুলেছেন তিনি। তাহলে কি করে আমরা এর বাইরে বেরোতে পারি? চলো গানে যাব। কি শোনাচ্ছ? এবার একটা বিচিত্র পর্যায়ের গান, অনেকগুলো প্রকৃতি, প্রেম, পূজা হলো, একটা বিচিত্র পর্যায়ে গান শুনে। কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে, কোথায় ফিরিস অশেষ সেই তো আছে এই ভুবনে, কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে, কোথায় ফিরিস। তারি বাণী দুহাত বাড়ায় শিশুর বেশে আধো ভাষায়, ডাকে তোমার বুকে সে তারি বাণী দুহাত বাড়ায় শিশুর বেশে আধো ভাষায়, ডাকে তোমার বুকে সে তারি ছোঁয়া লেগেছে ওই কুসুম বনে, কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে, কোথায় ফিরিস। কোথায় ফিরিস ঘরের লোকের অন্বেষণে, পর হয়ে সে দেয় যে দেখা ক্ষণে ক্ষণে, কোথায় ফিরিস ঘরের লোকের অন্বেষণে, তার বাসা যে সকল ঘরের বাহির দ্বারে, তার আলো যে সকল ঘরের বাহির দ্বারে, তার আশা যে সকল ঘরের বাহির দ্বারে, তার আলো যে সকল পথের ধারে ধারে, তাহারি রূপ গোপন রূপে জনে জনে, কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে, কোথায় ফিরিস অশেষ
শেষে অন্বেষণে কোথায় ফিরিস? এই যে সৃষ্টির আর একটা দিক, বিচিত্র পর্যায়ের গান, মানে এই যে গানগুলোর ভাবধারা, এটা কিন্তু আবার দেখো পুরোপুরি ভিন্ন মানুষের মনের যে নানা রকম তাহারই রূপ বিভিন্ন গোপন ধারা। রূপে জনে জনে, মানে বলিনি যে প্রাণের মানুষ আছে মানে তাই হেরিয়ে তাই হেরিতায় সকল গানে, তাহারই রূপ গোপন রূপে জনে জনে। পূজা পর্যায়ে বিচিত্র পর্যায়ে কিন্তু কথাগুলো কিন্তু এক হয়ে গেল, একেবারেই তাই। একদম। এবং মানুষের যে মনের বিভিন্ন রকম ধারা, সেই ধারাটাকে বৈচিত্র্যময়, বৈচিত্র্যপূর্ণ যে ধারা, সেই ধারাটা নিয়ে আবার বিচিত্র পর্যায়ের গানগুলো রচনা। একদম তাই। কি অসীম, মানে অসীম, অসাধারণ, অনবদ্য সব সৃষ্টি, বারে বারে মুগ্ধ করে, স্নিগ্ধ করে মন। সত্যিই তাই। গানে যাই। প্রত্যেকটি পর্যায়ের যে ধারা গান রবীন্দ্রনাথ ঠাকুরের, সত্যি আমরা যখন শুনি প্রত্যেকটির মধ্যে দিয়ে আলাদা রকম রসদ আমরা ফিরে পাই। এই গানগুলো বহুবার শুনি আমরা, তারপরেও যখন আবার নতুন করে শুনতে পাই, তার মধ্যে দিয়েও যেন নতুন কিছুর এক আবিষ্কার মন করে, একটা কিছু নতুন খুঁজে পায়। এই জন্যই তো আমাদের মনকে একেবারে মথিত করে, মুগ্ধ করে রেখেছে বারবার। সময় যেভাবে এগোচ্ছে, সময় বলছে যে হ্যাঁ, সময়ের তালে চলতে হবে, থামতে হবে। আমরা একেবারে শেষের দিকে আছি। আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব দাদা। তাহলে আমরা একটি গান করি, চিরদিনে কান্না সেধে, শেষ চিরদিনে সুরটি বেঁধে শেষ গানে তার কান্না সেধে। আমি এখানে বসে যেদিন আমি বলি যে একেবারে শেষ গানে যাব, সত্যি বলতে এই গান ভালো রাখে মন। বুঝতে পারি না কিভাবে সময়টা চলে যায়। মন বলে না আরো কিছু গান তো শুনি। প্রত্যেক দিন সকালে যেমন ফিরে ফিরে আসি, নানা রকম গান থাকে এই সময়, বিশেষ করে এই বিচিত্র যে পর্যায়ের গান আমরা শুনলাম এর আগে, তার মধ্যেই আমার মনে হলো সত্যি তাই, মনের ভাবধারা তো নানা রকম হয়। প্রত্যেকটা জিনিস আমাদের মনকে মুগ্ধ করে, প্রত্যেকটা সময় আলাদাভাবে। আর এই যে গান প্রত্যেকটা দিন সকাল যে রচনা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে সাথে বিভিন্ন পর্যায়ের গান, আমরা যেন সেই ফ্লেভারগুলো ফিরে ফিরে পাই। আমাদের এই যে চলা ধারা, প্রত্যেকটা জিনিস নতুন করে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার মধ্যে দিয়ে। চলতে চলতে মনে হয় না আরও কিছু গান শুনি, সময় বলে না থামতে হবে। এই দুয়ের টানে আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব। তবে আপনারা এভাবেই প্রত্যেকটা দিন সঙ্গে থাকবেন, কারণ রবি মাসে কবির গান আমরা যে যাত্রা শুরু করেছি 25শে বৈশাখ থেকে, এই অনুষ্ঠান আমাদের আরও কিছুদিন কিন্তু এভাবেই চলতে থাকবে। একেবারে শেষ গানে যাচ্ছি, শেষ গান দিয়ে আজকের অনুষ্ঠানে শেষ করব। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই এই মঞ্চ থেকেই। অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গীত শিল্পী যিনি রয়েছেন তাকে। অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো যারা রয়েছেন যন্ত্রসঙ্গীতে, পিসিআর, এমসিআর, ক্যামেরা পার্সন, সাউন্ডে, প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে সুরের সাথে গানের সাথে আমি ডক্টর অলোকানন্দা বিদায় নিচ্ছি। চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে, নীরব যিনি তাহার পায়ে নীরব বিনা দিব ধরি। তো রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন, আশা করি গানটা দিয়ে শেষ করছি। রূপ সাগরে ডুব